ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের ভার্সিটি মাস্টার ক্লাসে। এই মাস্টার ক্লাসে আমরা শর্ট সিলেবাসের বাইরে একটা চ্যাপ্টার কভার করতেছি। এটা হচ্ছে আমাদের ম্যাথের সেকেন্ড চ্যাপ্টার, ভেক্টর। ভেক্টর তোমরা ফিজিক্সেও পড়ছো, তো আমরা জাস্ট ম্যাথের যে টুকটাক যে এক্সট্রা যে জিনিসগুলো আছে সেগুলো একটু দেখাই দিব, তবে ম্যাক্সিমাম জিনিসপত্র আমাদের ফিজিক্সের সাথে সিমিলার আর কি। ঠিক আছে, তো আসো শুরু করি আর কি, অত কথাবার্তা না বাড়াই। আমরা আমরা যে সকল টাইপ কভার করব, মোটামুটি এখানে আমাদের 9টা টাইপ আছে, যেগুলো মোটামুটি একদম সিমিলার টু ফিজিক্স। তো আমরা আসলে শুরু করি আর কি, যে এই প্রথম লেকচারে আমরা 5টা টাইপ কভার করব বিভিন্ন ভেক্টরের বিধি সংক্রান্ত, যেটা নর্মালি ফিজিক্সে খুব একটা কম আসে, ম্যাথেই আসে আর কি। ভেক্টরের মান যোগ বিয়োগ সংক্রান্ত, তারপর ডট ক্রস গুণন, সমান্তরাল লম্ব হওয়ার শর্ত, একক ভেক্টর সংক্রান্ত, এই টুকটাক আমাদের টপিক। তো আসো আমরা শুরু করি। এগুলো মোটামুটি এমসিকিউ পার্ট, যেহেতু তোমাদের ভার্সিটি এডমিশন ডিউতে বেশ রিসেন্ট টাইমে আসছে, চিটং এ আসছে, খুলনাতে আসছে। আমাদের প্রথম যে জিনিসটা সেটা ত্রিভুজ বিধি, যে জিনিসটা, যে যদি এমন হয় যে কোনো একটা ত্রিভুজের আহ সন্নিহিত বাহুতে যদি বা একই ক্রমে যদি আমাদের দুইটা ভেক্টর কাজ করে, তখন আমরা এই ত্রিভুজ বিধিটাকে লিখতে পারি যে এ বি প্লাস বিসি ইকুয়ালস টু সি। যেমন ধরো এই যে এইখান থেকে আমাদের একটা ভেক্টর এই পাশে গেছে, তারপর এই পাশে গেছে, দেখো দুইটা জিনিস একই ক্রমে গেছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু তার লব্ধিটা সবসময় হবে তার ওই প্রথম ভেক্টরে যে পাদবিন্দু আছে সেখান থেকে একদম শেষ ভেক্টরটার শীর্ষবিন্দুতে, তখন তার উল্টা ক্রমে হবে। তখন দেখো তো এই জিনিসটা আসলে কি হয়ে গেল, ক্লকওয়াইজ। তাহলে ভেক্টর গুলো যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে তাদের লব্ধিটা ঘুরবে কি ক্লকওয়াইজ। সিমিলারলি যদি ভেক্টর গুলো ক্লকওয়াইজ ঘুরতো, তাদের লব্ধিটা হইতো অ্যান্টি ক্লকওয়াইজ। খুবই সিম্পল জিনিসপত্র, এগুলো আমরা 9-10 পড়ে আসছি। আর ভেক্টরের সামান্তরিক সূত্রটা তোমরা ইতেই শিখছো, কি বলে, ফিজিক্সের ভেক্টরে যদি এমন হয় যে কোন একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুতে যদি আমাদের দুইটা ভেক্টর কাজ করে, ওই যে এরকম আর কি, পি ভেক্টর আর কিউ ভেক্টর ধরলাম, তাহলে যদি আমরা এই দুইটা ভেক্টরকে ধরে এখানে একটা সামান্তরিক অঙ্কন করি, সেই সামান্তরিকের কর্ণটা আমাদের ওই দুটা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে, যেটা আমরা এখানে ধরে একটা আর দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তো এইটাকেই এখানে লেখা হয়েছে যে এবি প্লাস এডি। এই যে এবি প্লাস এডি ইকুয়ালস টু এসি। এসি কোন পার্টটা, এই মাঝের যে ভেক্টরটা। ঠিক আছে, খুবই সিম্পল কনসেপ্ট। তো এখানে বিনিময় বিধি আছে, ভেক্টর বিনিময় বিধি মেনে চলে, মানে একজনের জায়গায় আরেকজন যদি গিয়ে বসে, এতে করে মানের কোনো পার্থক্য হয় না। এই যে দেখো এখানে আমাদের কি হয়েছে, এ এর জায়গায় গিয়ে বি বসে আর বি এর জায়গায় গিয়ে এ বসে, তো জায়গা বিনিময় করার ফলে আমাদের রেজাল্টে তেমন কোনো চেঞ্জ আসে না। সংযোগ বিধি মেনে চলে, সংযোগ মানে যোগ করা আর কি, অর্থাৎ তুমি আগে পরে চাইলে যোগ করতে পারো। যেমন এখানে কি হইতেছে, বি এর সাথে সি আগে যোগ, পরে এ যোগ করা হচ্ছে, আর এখানে এ আর বি আগে যোগ করা হয়েছে আর সি পরে যোগ করা হয়েছে, এতে করেও মানের তেমন কোনো ডিফারেন্স হয় না। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা যেটা পড়ছো সেটা অর্ধ সামান্তরিক সূত্র আর কি, বলে যে অর্ধ সামান্তরিক সূত্রটা কি জিনিস, যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টর কাজ করে আর কি। ঠিক আছে, তাহলে তো আমরা লব্ধিটা তো জানি, তাদের কি মাঝ বরাবর কাজ করবে। তাহলে এখানে এই যে এবি ভেক্টর আর এসি ভেক্টরের লব্ধিটা কাজ করবে কি এডি ভেক্টর, মানে শেষ ভেক্টরটা হবে। তো এটাকে আমরা আবার অর্ধ সামান্তরিক করে চিন্তা করতে পারি। অর্ধ সামান্তরিক জিনিসটা কি, যে তুমি চাইলে যদি এই অর্ধেকটা সামান্তরিক নিয়ে নাও, তখন তুমি এই এডি কে চাইলে আসলে কি লিখতে পারবে বলো তো, 2 এ ই, অর্থাৎ ওই সামান্তরিকের অর্ধেক দৈর্ঘ্যটা নিচ্ছে। তো সেইখান থেকে আমরা এ ই ভেক্টর কি লিখতে পারবো, যে এ বি ভেক্টর প্লাস এসি ভেক্টর ডিভাইডেড বাই 2, এরকম লিখতে পারে কি। এই জিনিসটা এখানে লেখা হয়েছে আর কি, মানে অর্থাৎ তুমি যদি পুরা সামান্তরিকটা নাও, পুরা দৈর্ঘ্যটা নিতে পারবা, আবার অর্ধেক সামান্তরিক দিয়েও প্রকাশ করতে পারবা আর কি। অর্ধেক সামান্তরিক বলতে অর্ধেকটা কর্ণের দৈর্ঘ্য আর কি। ওকে, আসলে আমরা ম্যাথ করা শুরু করি। বলছে এবিসি ত্রিভুজের একটি ভরকেন্দ্র যদি জি হয় এবং এবিসি এর যদি অবস্থান ভেক্টর এ বি সি হয়, তাহলে জি বিন্দুর অবস্থান ভেক্টর কত। এই জিনিসটা টোটালি সিমিলার আমাদের সরলরেখা চ্যাপ্টারে যে ভরকেন্দ্র নির্ণয় করি না, যে তিনটা স্থানাঙ্কে আমরা যোগ করে 3 দ্বারা ভাগ করি, এখানেও সিমিলার। যে তোমার যদি একটা ত্রিভুজ থাকে, ধরো এইটা আমাদের ত্রিভুজ, এটা আমাদের, তাহলে এটার অবস্থান ভেক্টর দেওয়া আছে এরকম, এটা বি, এটার অবস্থান ভেক্টর দেওয়া আছে এরকম, এটা সি, এটার অবস্থান ভেক্টর সি। তাহলে এটা যদি তার কথার কথা, এটা আমাদের ভরকেন্দ্র, তাহলে জি। তাহলে জি এর অবস্থান ভেক্টর হবে, আমরা তিনটাকে যোগ করব, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। তাহলে আমাদের কোনটা আসছে, এটা আমাদের আনসার। ঠিক আছে, ওকে। আমরা যদি সামনে যাই,
বলছে এবিসি ত্রিভুজের বিসি সিএ আর এবি বাহুর মধ্যবিন্দুগুলো হচ্ছে যথাক্রমে ডিই এফ হলে তাহলে নিচের কোনটা হচ্ছে সঠিক। 14-15 সালে আসছিল। তো আমরা আগে হচ্ছে একটু ত্রিভুজটা একটু এঁকে ফেলি। হ্যাঁ, যে আমাদের ত্রিভুজটাকে আমরা হচ্ছে একটা ত্রিভুজ সুন্দর মতোই হচ্ছে শেপ করে আঁকি আর কি। ঠিক আছে, আসো এটা তো ধরো হচ্ছে মোটামুটি এইটা হচ্ছে আমাদের ত্রিভুজটা। তাহলে এটা হচ্ছে ধরো এ, এটা ধরো হচ্ছে বি, এটা ধরো হচ্ছে সি। তো আমরা হচ্ছে একটা কালারটা চেঞ্জ করে দিই। দেখো এবিসি যদি হয়, আমাদের বলছে যে বিসি এর মধ্যবিন্দুকে ডি, তাহলে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। সি এর মধ্যবিন্দু হচ্ছে ই, সি এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের ই। আর এবি এর মধ্যবিন্দু হচ্ছে এফ, তাহলে এবি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে আমরা এগুলো হচ্ছে সংযোগ করে দিতে পারি। দেখো এইরকম সংযোগ করে দিতে পারি। তাহলে আমাদের কোনটা সঠিক এটা আমাদের কাছে জানতে চাইছে। তো আমরা প্রথম অপশনটা টেস্ট করি। বলছে এডি ইকুয়ালস টু এবি প্লাস বিসি। আমরা যদি হচ্ছে এবি ভেক্টরটা নেই আর হচ্ছে আমরা বিসি ভেক্টরটা নেই, মানে এদিক বরাবর, তাহলে এবি ভেক্টর ইকুয়ালস টু বিসি ভেক্টর। এদের লব্ধি হওয়া উচিত কি এইটা না, ওই ত্রিভুজ সূত্র থেকে। তাহলে এবি প্লাস বিসি, তাই না? এবি প্লাস বিসি ইকুয়ালস টু কি হওয়া উচিত? এসি ভেক্টর হওয়া উচিত। ঠিক আছে, এটা হওয়া উচিত। কিন্তু আমাদের এবি প্লাস এসি ইকুয়ালস টু হচ্ছে এডি। এটা আসলে কোনোদিনও সম্ভব না, তাই না? এবি প্লাস বিসি ইকুয়ালস টু হওয়া উচিত কি এসি, তাহলে সম্ভব না। এবার আসলে হচ্ছে ডিএ। ডিএ ভেক্টর হচ্ছে কোনটা? এই যে মাঝখানে আমরা যদি হচ্ছে দাগ দিয়ে দিই, ডিএ ভেক্টর হচ্ছে উপরের দিকে যাচ্ছে, তাই না? তাহলে ডিএ ভেক্টর, তাহলে ডিএ ভেক্টর হচ্ছে উপরের দিকে যাচ্ছে। আর ডিএফ প্লাস ডিই, তাহলে আমাদের হচ্ছে এটা কি? এটা হচ্ছে আমাদের ডিএফ ভেক্টর, আর এটা আমাদের হচ্ছে ডিই ভেক্টর। তাহলে আমাদের বলছে ডিএ ইজ ইকুয়ালস টু হচ্ছে ডিএফ প্লাস ডিই। এটা যদি আমরা একটা সামান্তরিক কমপ্লিট করি, দেখো এইটা আমরা মোটামুটি একটা দাঁড়াও, এটা হচ্ছে আমরা একটু মুছে দিয়ে দিই। এইটা হচ্ছে এফ। আমরা যদি হচ্ছে এই যে দেখো একটা সামান্তরিক এখানে হয়ে গেছে না জিনিসটা? তাহলে সামান্তরিক হলে মনে আছে একটু আগে আমরা পড়ে আসছিলাম যে এটা যদি একটা ভেক্টর হয়, এটা যদি আরেকটা ভেক্টর হয়, তাহলে এদের লব্ধি হবে এটার কর্ণের সমান। তার মানে আমরা হচ্ছে ডিএ ইজ ইকুয়ালস টু হচ্ছে ডিই প্লাস হচ্ছে কি ডিএফ। এটা হচ্ছে সামান্তরিক সূত্র থেকে আসে, তার মানে এটা কি রাইট। তার মানে 2 নাম্বারটা আমাদের সঠিক। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে এই ম্যাথটা দেখো, যে বলছে এবিসি ত্রিভুজের বিসিসিএ এবি এর মধ্যবিন্দু। তো আমরা আসলে প্রথম আবার আগের মতো হচ্ছে একটা ত্রিভুজ হচ্ছে আমরা নিয়ে নেই। তো এই হচ্ছে ধরো আমাদের ত্রিভুজটা, একটু বড় ত্রিভুজ নেই আর কি। ঠিক আছে, ওকে। তাহলে এখন এইটা ধরো হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন বলছে কি বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, আর সি এর মধ্যবিন্দু হচ্ছে ই, সি এর মধ্যবিন্দু হচ্ছে ই, আর এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এফ। ওই আগের মতো আর কি কেস। ওকে, তাহলে এগুলো আমরা যদি হচ্ছে জয়েন করে দেই, মোটামুটি জয়েন করে দিলে এরকম। তো আমাদের প্রথমটা এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে বিসি, আর এটা হচ্ছে এসি। তার মানে আমাদের হচ্ছে এ বি প্লাস বিসি ইকুয়ালস টু হবে কি? এটা হবে এসি। তো এটা হচ্ছে কোনোদিনও হচ্ছে এডি হওয়া সম্ভব না, তার মানে আমাদের প্রথম অপশনটা কাজ করবে না। পরের অপশনটা দেখো, বলছে এডি ইজ ইকুয়ালস টু হচ্ছে এই প্লাস এফ, তাই না? তাহলে আমরা যদি হচ্ছে এডি এঁকে ফেলি, দেখো আমরা যদি অন্য একটা কালি দিয়ে হচ্ছে এডি আঁকি, তাহলে এডি হচ্ছে এইটা, এটা হচ্ছে এডি। তাহলে এখন একটা জিনিস যদি তুমি হচ্ছে খেয়াল করো আর কি, যে এটা যদি হচ্ছে আমরা কি বলে একটা সন্নিহিত বাহু ধরি, এই যে এরকম দেখাটা সামান্তরিক হচ্ছে না জিনিসটা? এখানে একটা এটা একটা সামান্তরিক হচ্ছে না? এই সামান্তরিকের আমাদের দেখো একটা বাহু হচ্ছে কি, একটা বাহু হচ্ছে এই, হ্যাঁ, একটা বাহু হচ্ছে এই, আর একটা বাহু হচ্ছে এফ, এবং তাদের লব্ধিটা হচ্ছে কত? এডি। তাহলে আমরা হচ্ছে ওইখান থেকে লিখতে পারবো কি, যে এ ডি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এ ই প্লাস হচ্ছে এফ। ঠিক আছে, এইটা মোটামুটি সত্য। ঠিক আছে, বাকিগুলো তোমরা চেক করে দেখতে পারো, আসলে বাকিগুলো হওয়া সম্ভব না আর কি। ঠিক আছে, আমরা পরেরটাতে যাই। বলছে
যে ভেক্টরের মডুলাস আর দিক স্থির, অবস্থান স্থির নয়, অর্থাৎ কারো হচ্ছে মানটা ঠিক থাকতেছে কিন্তু দিক চেঞ্জ হচ্ছে না, কিন্তু অবস্থানটা তার স্থির নয়। ধরো এটা একটা ভেক্টর, এ ভেক্টর, তাহলে এটার মান ধরো হচ্ছে 5 আর এটার দিক হচ্ছে ডান দিকে। আমরা এটাকে চেঞ্জ করে এখানে লিখলাম, একদম সেম আছে। এটাকে চেঞ্জ করে আমরা এখানে লিখলাম, কোনো সমস্যা আছে? নাই। কিন্তু তার অবস্থানটা স্থির নাই, কিন্তু তার মান আর দিকটা কি আছে বলতো? সেম আছে। তাহলে এটা কি ভেক্টর হবে? মুক্ত ভেক্টর হবে। ঠিক আছে, ওকে। এরপরে আসো হচ্ছে আমরা এখন একটু দেখব যে ভেক্টরের মান আর নির্ণয়ের যোগ বিয়োগ সংক্রান্ত হচ্ছে ম্যাথগুলো দেখবো। যে প্রথমে একটু বেসিক আলোচনা করে নেই। ধরো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা ভেক্টর অবস্থান ভেক্টর যদি এরকম হয়, আহ এটা হচ্ছে কি মূল বিন্দুর সাপেক্ষে অবশ্যই হইতে হবে, তখন তার মানটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে এরকম, যে রুট ওভার হচ্ছে প্রতিটা কম্পোনেন্টের স্কোয়ারকে আমরা হচ্ছে যোগ করবো আর কি। আর যদি হচ্ছে দুইটা ভেক্টর থাকে, হ্যাঁ, তখন আমরা এই জিনিসটা কিভাবে মনে রাখি, যে শেষেরটা মাইনাস প্রথমটাই। যে এখানে দেখো এই জিনিসটা আমাদের যখন এবি বের করতে বলছে, তখন আমরা কি বি মাইনাস এ করছি। দেখো সবগুলো কম্পোনেন্টের জায়গায় হচ্ছে বি মাইনাস এ, বি মাইনাস এ, বি মাইনাস এ। তাহলে এই জিনিসটা আমরা ছোটবেলায় মনে রাখবো, যে শেষেরটা থেকে শেষেরটা থেকে প্রথমটা বিয়োগ। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমরা মনে রাখবো। ওকে, তাহলে এরপরে আসো। এরপরে হচ্ছে আমাদের যদি এরকম দুইটা ভেক্টর দেওয়া থাকে, তাদের যোগ হইলে হবে কি দেখো তো, আই এর কম্পোনেন্ট গুলো একসাথে যোগ হবে, জে এর কম্পোনেন্ট হচ্ছে একসাথে যোগ হবে, কে এর কম্পোনেন্ট একসাথে, মানে সিমিলার কম্পোনেন্ট গুলো সিমিলার মানের সাথে যোগ হবে। সিমিলারলি বিয়োগের বেলায় সেম কাহিনী, যে তোমার হচ্ছে আই এর কম্পোনেন্ট নিজেদের মধ্যে বিয়োগ হবে, জে এর কম্পোনেন্ট নিজেদের মধ্যে বিয়োগ হবে, আর কে এর কম্পোনেন্ট নিজের মধ্যে। দুইটা ভেক্টর যখন হচ্ছে সামান্তরিকের কর্ণ বরাবর কি বলে বাহু বরাবর কাজ করবে, ধরো এটা হচ্ছে পি ভেক্টর আর এইটা ধরো হচ্ছে আমাদের কিউ ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী কোণটা যদি হচ্ছে আলফা হয়, তখন আমরা কি করি, একটা সামান্তরিক এঁকে তাদের হচ্ছে লব্ধি নির্ণয় করি। এই যে এটা, এই লব্ধিটা হচ্ছে আর, এবং তার ফর্মুলা হচ্ছে এটা। এটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি, তাই না? আর তাদের হচ্ছে দিকটা হচ্ছে ট্যান থিটা, এটা হচ্ছে কত? থিটা। এখানে মনে রাখার বিষয় যেটা, যে যার সাথে কোনটা সে হচ্ছে এখানে সিঙ্গেল বসবে। কথার কথা ধরো আমাদের হচ্ছে অ্যাঙ্গেলটা তো কি এটার সাথে হইতে পারতো, ধরো এই অ্যাঙ্গেলটার সাথে হচ্ছে অ্যাঙ্গেলটা আমরা ধরলাম হচ্ছে বিটা, কথার কথা। তাহলে তখন এই ফর্মুলাটা কি চেঞ্জ হবে, যে টেন বিটা কার সাথে অ্যাঙ্গেলটা করছে? কিউ। তাহলে আমরা হচ্ছে কিউ কে এখানে লিখবো, আর উপর লিখবো হচ্ছে পি সাইন আলফা প্লাস হচ্ছে পি কস আলফা। ঠিক আছে, তো মনে রাখার বিষয় যে যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে এখানে বসবে। ঠিক আছে, যার সাথে অ্যাঙ্গেলটা বের করতেছি তাকে আমরা এখানে বসাবো। তো এটা দেখো বলছে এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে। এ ভেক্টরের মান যদি হচ্ছে 7 হয়, তাহলে টি এর মান কত জানতে চাইছে। তাহলে আমরা যখন হচ্ছে মান বের করি কোন একটা ভেক্টরের, ঠিক আছে, তখন আমরা কি লিখি? রুট ওভার ওই যে তার ভিতরে যে কম্পোনেন্ট গুলো সেগুলো হচ্ছে বর্গের যোগফল লিখি, তাই না? এরকম হচ্ছে তার বর্গের যোগফল লিখি, এবং এই মানটা আমাদের কত দেওয়া আছে? 7 দেওয়া আছে। 7 কে আমরা যদি রুট স্কোয়ার করে দিই তাহলে হচ্ছে 49, আর এটা হচ্ছে টি স্কোয়ার প্লাস হচ্ছে দেখো 4 আর হচ্ছে 9, 4 আর 9 যোগ করলে হচ্ছে কত? 13। তাহলে টি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 39 আর 3 হচ্ছে 36। সুতরাং টি এর ভ্যালু হতে পারে +-6 হওয়া উচিত। ঠিক আছে, যেহেতু এখানে শুধু +6 দেওয়া, তাহলে আমরা হচ্ছে শুধু +6টাই নিবো আর কি। ঠিক আছে, ওকে। বলছে এ আর বি ভেক্টর হচ্ছে এটা, তাদের যোগফলের মান কত? এই যে দুই পাশে যখন মডুলার সাইন দেওয়া থাকবে, এটার মানে বোঝাচ্ছে যে দুইটার যোগফলের মান কত। তাহলে আমরা যদি হচ্ছে দুইটা যোগ করে ফেলি, আগে দেখো যে এ আর বি ভেক্টর হচ্ছে যোগ। আমরা যোগের নিয়মটা কি বলছিলাম, যে আই এর গুলার সাথে আই এর গুলা যোগ হবে, জে এর গুলা জে, আর কে এর সাথে কে। তাহলে আই যদি দুইটা যোগ করি, তাহলে আমাদের শুধু হচ্ছে আই থাকে, একটু খেয়াল করে দেখো। আর ওখানে হচ্ছে জে যদি আমরা যোগ করি, তাহলে প্লাস হচ্ছে 3J, আর আমরা যদি কে যোগ করি তাহলে আসবে হচ্ছে -7K। এবং এটার হচ্ছে এখন আমাদের মান বের করতে বলছে। আমরা যদি মান বের করি 1 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। ঠিক আছে, তো এটা আমাদের হচ্ছে একটু মুখে মুখে করতে হবে, মুখে মুখে করি আমরা, এইটাতে কোনো ক্যালকুলেটর ইউজ করব না। ঠিক আছে, তাহলে আমাদের কি 1 আর হচ্ছে 9 কত আসতেছে? 10। 10 আর হচ্ছে কত? 49। তার মানে যোগ করলে হচ্ছে আমাদের 59 চলে আসতেছে, যেটা হচ্ছে আমাদের ডি অপশন। ঠিক আছে, কারণ আমাদের ভার্সিটিতে যেহেতু ক্যালকুলেটর নাই, আমরা কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করব না, সব হাতে কলমে করবো। বলছে দুইটি দিক রাশির প্রত্যেকটির মান যদি এদের লব্ধি রাশির সমান হয়, ঠিক আছে,
তার মানে আমাদের হচ্ছে দুইটা দিক রাশি মানে কি, দুইটা ভেক্টরের মান যদি তাদের লব্ধির সমান হয়, আমাদেরকে জিজ্ঞেস করছে ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তাহলে আমরা হচ্ছে লব্ধির ফর্মুলা কি জানি বলতো, যে আর ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা, তাই না? এরকম। তাহলে দুইটার সবগুলোর মান হচ্ছে সমান, তাহলে সবগুলোর জায়গায় আমরা হচ্ছে পি বসাই দিতে পারি। তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস হচ্ছে পি স্কোয়ার হবে, তাই না? যেহেতু সবগুলো আমরা হচ্ছে মান সমান বলছি, তাহলে পি স্কোয়ার প্লাস, দেখো এখানে 2p, পি ইন্টু পি, তার মানে কত, 2p স্কোয়ার ইন্টু হচ্ছে কজ আলফা। তাহলে এখান থেকে দেখো পি স্কোয়ার কাটা, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে 0 ইকুয়ালস টু হচ্ছে পি স্কোয়ার কমন নিয়ে নিলে 1 প্লাস 2 কজ আলফা। তাহলে এখান থেকে পি স্কোয়ার তো এই পাশে আসলে 0 হয়ে যায়, তার মানে 1 প্লাস 2 কজ আলফা ইকুয়ালস টু 0। এত বড় ক্যালকুলেশন এত লাইনে লাইনে দেখা এত তোমার করা লাগবে না, তুমি লাইন বাই লাইন স্কিপ করে করে যত তাড়াতাড়ি মানটা বের করতে পারো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি কজ আলফা লিখতে চাই তাহলে আসবে কত, -হাফ। সেখান থেকে তুমি যদি আলফার মানটা বের করো দেখবা যে আসতেছে কত, 120 ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের কি ডি। ঠিক আছে, ক্লিয়ার? পরেরটাতে আমরা যাই। বলছে এ ভেক্টরের মান এটা, বি ভেক্টরের মান এটা, এ মাইনাস বি। এ মাইনাস বি হচ্ছে মানে তাদের বিয়োগের লব্ধি। আমরা দুইটা ভেক্টরকে হচ্ছে বিয়োগ তো বলতে পারি না, দুইটা ভেক্টরের লব্ধি, কিন্তু বি ভেক্টরটা তার বিপরীত ভেক্টর হিসাবে আছে এখানে, ঠিক আছে। তাহলে তাদের লব্ধির মানটা দেওয়া হচ্ছে 7, বা বিয়োগফলের মানটা দেওয়া আছে 7। বলছে এ আর বি এর মধ্যে হচ্ছে মধ্যবর্তী কোণটা কত। তাহলে আমরা একটু ছোট করে যদি বলি, দেখো যে এটা যদি হচ্ছে আমাদের এ ভেক্টর হয়, এটা যদি আমাদের বি ভেক্টর হয়, তাহলে মাইনাস বি ভেক্টরটা হচ্ছে তার উল্টা দিকে কাজ করে, তাই না? তাহলে এই কোণটা যদি হচ্ছে আলফা হয়, এই কোণটা হচ্ছে কত, 180 মাইনাস আলফা। তখন তাদের লব্ধিটা কাজ করে কোন বরাবর, এই বরাবর, এবং এটার মান দেওয়া হচ্ছে কত, 7। তাহলে আমরা ওই জায়গা থেকে যদি লিখি যে 7 স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এর ভ্যালু দেওয়া আছে, তার মানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু হচ্ছে কজ আলফা। তাদের মধ্যবর্তী, সরি, তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে কত আসবে বলতো, 180 মাইনাস আলফা আসবে, তাই না? তাহলে এটা আসবে হচ্ছে 180 মাইনাস আলফা, যেহেতু আমরা হচ্ছে মাইনাস বি আর এ এর মধ্যবর্তী এটা নিতেছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কিভাবে ক্যালকুলেট করবো, দেখো এখানে হচ্ছে কত, 49 না? তাহলে 49 মাইনাস হচ্ছে 9, তাহলে কত, 40। 40 থেকে হচ্ছে 25 বিয়োগ করতে হবে, তাহলে কত থাকে, 15, তাই না? তাহলে এই পাশে থাকবে হচ্ছে কত, 15 ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু 15 ইন্টু হচ্ছে কজ 180 মাইনাস আলফা, এরকম। তাহলে এখান থেকে দেখো 15 15 হচ্ছে কাটা, তার মানে হচ্ছে কজ 180 মাইনাস আলফা ইকুয়ালস টু হচ্ছে কত, হাফ। তাহলে এখান থেকে দেখো কস আমরা কত ডিগ্রির মান জানি, হচ্ছে হাফ, 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তার মানে 180 মাইনাস হচ্ছে হাফ ইজ ইকুয়ালস টু হচ্ছে কত, 60 ডিগ্রি, তাই তো? কজ ইনভার্স যদি আমরা করি আর কি, তাহলে সেইখান থেকে আমাদের আলফা ইকুয়ালস টু হচ্ছে কত, 180 মাইনাস হচ্ছে 60, তার মানে কত ডিগ্রি, 120 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তাহলে আমাদের কত চলে আসলো, যে আমাদের এই মানটা হচ্ছে 120 আসছে, কিন্তু 120 তো আসার কথা না। আমরা দাঁড়াও, এখান থেকে যদি আমরা জিনিসটা করি, যে হচ্ছে কজ 180 মাইনাস আলফা মানে হচ্ছে মাইনাস কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, 120 ডিগ্রি আসবে আনসার, কোন সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আনসার হচ্ছে 120 ডিগ্রি, ক্লিয়ার? পরে আস, বলছে যে স্কেলার গুণন ডট গুণন, দুটি ভেক্টরের যে গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যায়। আমরা জানি হচ্ছে ডট গুণন মানে হচ্ছে এ ডট বি, ঠিক আছে, এ ডট বি আর হচ্ছে এবি কস থিটা। এই কস থিটা নির্দেশ করে হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে থিটা কি নির্দেশ করতেছে, ভেক্টরের মধ্যবর্তী কোণ। ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্দেশ করতেছে। বিনিময় বিধি মেনে চলে, কোনো সমস্যা নাই। যদি দুইটা হচ্ছে সেম ভেক্টর হয়, মানে সেম ভেক্টর হলে তাদের মানটা হয় হচ্ছে এ স্কয়ার। এটা একটু মনে রাখো, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0। ধরো এ ভেক্টর এটা দেওয়া আছে, বি ভেক্টর এটা, তাদের হচ্ছে ডট গুণন করলে হচ্ছে তাদের সেম কম্পোনেন্ট গুলা হচ্ছে একসাথে গুণ হয়ে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে আই আই ডট করলে হচ্ছে কত হয়ে যাবে, 1, যেহেতু তাদের মান হচ্ছে 1, যে একটু আগে দেখে আসলাম এই নিয়ম অনুসারে।
তাহলে হচ্ছে আই ডট জে, জে ডট আই, জে ডট কে, এগুলো সবগুলোই হচ্ছে জিরো। যদি দুইটা সেম হয়, যদি দুইটা সেম হচ্ছে আমরা গুণ করি তাহলে তাদের মানটা হবে, যদি ডিফারেন্ট দুইটা আমরা গুণ করি তাহলে তাদের মানটা কত আসবে? জিরো হবে। ঠিক আছে, বন্টন সূত্র মেনে চলে, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে এই জিনিসটা কি, যে স্কেলার দ্বারা আমরা হচ্ছে আগে পরে গুণ করতে পারি, এটা তো কোনো সমস্যা নেই। এগুলো জাস্ট একটা প্রপার্টি আর কি। ঠিক আছে, প্রপার্টি গুলো হচ্ছে নিজে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। আচ্ছা, তারপরে আসা হচ্ছে ক্রস গুণন। ক্রস গুণনে আমরা জানি হচ্ছে এ ক্রস বি করলে এটা একটা ভেক্টর রাশি আসবে এবং তার মানটা হচ্ছে কত? এ বি সাইন থেটা। এখানেও সিমিলার কথা, এই থিটাটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কি নির্দেশ করে? কোণ নির্দেশ করে। আরেকটা এখানে বলছে যে এ বি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টর যার দিক এ থেকে বি এর দিকে একটি ডান হাতে স্ক্রু ঘুরালো হয়। এটা হচ্ছে দিক নির্ণয় আর কি। তোমরা যেহেতু হচ্ছে এমসিকিউ দিতেছো, সুতরাং এখানে দিকটা আর অত ম্যাটার করতেছে না, এমসিকিউ জাস্ট দেখাইলেই হয় আর কি। তো তাদের বিনিময় সূত্র হচ্ছে তারা মানে না, তাদের কি চেঞ্জ হয়ে যায়? ডিরেকশনটা হচ্ছে চেঞ্জ হয়ে যায়। কারণ দেখো এ ক্রস বি আর বি ক্রস এ সেম না, তাদের সামনে একটা কি আসে? মাইনাস। যদি দুইটা ভেক্টর হচ্ছে সেম হয়, কখনো যদি দেখো যে সেম ভেক্টর যদি ক্রস গুণন হইতেছে, তাহলে তাদের ক্রস গুণফলের মান কত হচ্ছে? শূন্য। তো এখানে যদি দুইটা ক্রস ভেক্টর হয় তাদের আমরা এ ক্রস বি বের করি হচ্ছে এটা। এটা তোমাদের আশাটা খুবই আনলাইকলি, কারণ যেহেতু হচ্ছে তোমরা এমসিকিউ করবা, এরকম বড় জিনিস করতে দিবে না। ইঞ্জিনিয়ারিং এ নরমালি এই ফর্মুলা থেকে ম্যাথ আসে। তো এখানে আবার দুইটা লাইন, যদি সেম জিনিস হচ্ছে এখানে কি করো? ক্রস গুণন করে জিরো, যেটা হচ্ছে উল্টা ছিল হচ্ছে কোথায়? ডট গুণনে। ডট গুণনে সেম জিনিস গুণ করলে আসতো কি? ওয়ান, আর এখানে সেম জিনিস গুণ করলে আসতেছে কত? জিরো। আর এখানে হচ্ছে ভিন্ন জিনিস গুণ করলে কি হয় সেটা আমরা মনে রাখি হচ্ছে এই সার্কেলটা দিয়ে। এই সার্কেল দিয়ে কিভাবে মনে রাখি? দেখো আই জে কে, মানে জিনিসটা কিভাবে ঘুরতেছে, যে এইভাবে ঘুরতেছে না, জিনিসটা এভাবে ঘুরতেছে। তো দেখো, তাহলে আমাদের এখানে কি আছে? আই জে কে, তাহলে কি চলে আসছে? কে। দেখো আই জে গুণ করলে কে নাই, এখানে কে নাই, আমরা সিরিয়ালি যাচ্ছে। এখানে দেখো জে কে, তাহলে জে কে, দেখো এই যে জে কে, এরপরে কে আছে? আই। দেখো আমার আনসার হচ্ছে কি? আই। তারপর হচ্ছে দেখো কত? কে আই। আমরা যদি হচ্ছে কে আর আই গুণ করি তাহলে কি পাওয়ার কথা? যে এই যে কে আই গুণ করলে হচ্ছে যে, এবার সিরিয়াল চেক করতে হয়। তো ধরো র্যান্ডমলি আমরা যদি এটা গুণ করি আই কে জে, এখন দেখো আমরা হচ্ছে আই কে কিন্তু সামনে নাই, তার কোন দিকে আসো? পিছনের দিকে। এই যে পিছনের দিকে যে ঘুরে আসলা, এইটার জন্য এখানে একটা কি আসছে? মাইনাস। আর বাকি আছে কে? যে ওইটা হচ্ছে জে দিছি। তার মানে যে দুইটা থাকবে সেই দুইটা বাদে অন্য যেটা থাকবে সেটা হবে আনসার। কিন্তু সামনে প্লাস হবে না মাইনাস হবে, এটা ডিপেন্ড করবে তুমি ঘুরতেছো কোন দিকে। তুমি যদি এরকম সামনের দিকেই হচ্ছে ঘুরতে থাকো তাহলে প্লাস, আর যদি তোমাকে উল্টা দিকে আসা লাগে তাহলে সেটা হবে কি? মাইনাস। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখো। ওকে, তাহলে আই ক্রস হচ্ছে কে, আমরা কোনটা দিয়ে সলভ করবো বলছি? এই যে সার্কেল দিয়ে সলভ করবো। তাহলে হচ্ছে এ আই, এই হচ্ছে জে, আর এই হচ্ছে কে। তাহলে কে নাই এখানে, আই আর কে আছে, কে নাই বলতো? জে। তাহলে জে হওয়ার অপশন চান্স আছে এইটা অথবা এইটা। এখন দেখো আমাদের কোন দিকে ঘোরা লাগবে সেটা হচ্ছে ম্যাটার। আই এর পরে আমার জে, মানে এইদিকে ঘোরার কথা ছিল, কিন্তু আই এর পরে কে তে চলে গেছে, মানে উল্টা ঘোরা লাগতেছে, তাহলে মাইনাস আছে। তাহলে আনসার হবে কোনটা? ডি। ক্লিয়ার? ওকে, তারপরে আসো এটা যে 5i-j+3k, আর কি হচ্ছে কে দেওয়া আছে, বলছে পি ক্রস কে করতে বলছে আর কি। তাহলে আমরা যখন হচ্ছে ক্রস গুণন করব, তাহলে আসো আমরা ক্রস গুণনটা করেই ফেলি। ঠিক আছে, তাহলে আমরা যদি হচ্ছে এখানে বসাই দেই 5-1, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 0-0, এটা হচ্ছে 1। তাহলে বুঝতেই পারতেছে হচ্ছে আমাদের কি বলে, কে এর সাপেক্ষে গুণ করে আসলে কোনো লাভ নাই, তাহলে আই এর সাপেক্ষে আমরা হচ্ছে গুণ করে দেখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা যদি আই এর সাপেক্ষে গুণ করে দেখি, দেখো সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা। গুণ করার উপায় হচ্ছে আমরা নর্মালি কি করি? আই জে কে এগুলা ধরে হচ্ছে গুণ করি না। আমাদের একটা ওই যে নির্ণায়ক একটা নিয়ম ছিল, যেই রোতে সবচেয়ে বেশি হচ্ছে জিরো থাকবে সেই রোটাকে আমরা সিলেক্ট করব। তাহলে আমরা একটা কাজ করি, যেখানে ম্যাথের একটু কনসেপ্ট খাটাই। যে কনসেপ্টটা কি, আমরা হচ্ছে এইটার সাপেক্ষে হচ্ছে জিনিসটা নেই। এটার সাপেক্ষে নিলে কি হয় দেখো তো, ওয়ান হচ্ছে এখানে প্লাস থাকবে, কোনো সমস্যা নেই। এটাকে আর আর গুণ করলে হচ্ছে কত? মাইনাস আই। এটাকে গুণ করলে হচ্ছে -5j। তাহলে আমাদের আনসার হচ্ছে -i-5j। তাহলে আনসার কোনটা? এটা। খুবই সিম্পল না? এখানে আই জে কে ধরে না করে তুমি ডিরেক্ট এভাবেও করে দিতে পারো, কোনো সমস্যা নাই, আনসার মিলবে। ওকে, পরেরটা বলছে এ বি দেওয়া আছে, নিচের কোনটি হচ্ছে সত্য? তাহলে ডট গুণন নাকি হচ্ছে দুইটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, এরকম আর কি জিনিসটা চেক করা লাগবে। দেখো আমরা এখানে খুব তাড়াতাড়ি জিনিসগুলা করতে পারি। কিভাবে? যে প্রথম হচ্ছে ডট গুণনটা আমরা যদি হচ্ছে একটু করে ফেলি আর কি তাড়াতাড়ি, যে এ ডট বি, তার মানে কি আই এর সাথে আই গুণ হবে, 1 আর 3 গুণ করলে হচ্ছে 3, 2 আর 1 গুণ করলে হচ্ছে -2, -3 আর 2 গুণ করলে হচ্ছে প্লাস, প্লাস না, এটা হচ্ছে -6 হবে। এটা কি? -6।
তাহলে এটা কখনোই 0 হইতেছে না, কারণ -8 আর +3 এটা হবে না। তার মানে এটা বাদ। আর দুটা যেহেতু সেম ভেক্টর না, সেম ভেক্টর না হলে তাদের মধ্যবর্তী কোণের মানও কি না, 0 না। তারপর এখানে কি বলছে যে a + b ডট a - b হচ্ছে যদি আমরা ডট গুণন করি তাহলে 0 আসে কিনা। তাহলে প্রথমে আসো আমরা a + b টা বের করি। a + b যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে 4i, তারপরে হচ্ছে মাইনাস প্লাস j, তারপরে আসবে হচ্ছে মাইনাস কে। আর আমরা যদি হচ্ছে a - b করি, এটা থেকে ওটাকে যদি বিয়োগ করি তাহলে -2i, তারপর 2 থেকে হচ্ছে যদি এটা বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে +3j, -3 কে যদি থেকে ওটা বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে -5k। তাহলে এবার আসলে এটাকে আমাদের কি করতে হবে, ডট গুণন করে চেক করতে হবে। তাহলে আমরা যদি হচ্ছে ডট গুণন করে চেক করি তাহলে আসবে হচ্ছে কি -8 প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 5। এইটা কিন্তু আমাদের কি আসতেছে 0, সুতরাং এই আনসারটা সঠিক। ঠিক আছে, ওকে। তাহলে আসো আমরা হচ্ছে পরেরটাতে যাই। বলছে দুটি ভেক্টর ইউ ভি এর মধ্যবর্তী কোণ কত হলে ইউ ডট বি ইকুয়ালস টু 9 এবং ইউ ক্রস বি হচ্ছে √33 দেওয়া আছে। তাহলে আমাদের প্রথমটা একটু চেক করি। দেখো যে ইউ ডট বি এটা দেওয়া আছে হচ্ছে কত, 9। তার মানে এখানে দেওয়া আছে হচ্ছে ইউ ভি কস থেটা, এটা দেওয়া আছে হচ্ছে 9। এটাকে আমরা একটা কাজ করি, 1 নং সমীকরণ দিলাম। ঠিক আছে, আর পরেরটা হচ্ছে ক্রস গুণফলের মান দেওয়া আছে। এটা কিন্তু মানের কথা বলা আছে, দেখো এখানে কিন্তু মান বলা আছে হচ্ছে 3√3। ঠিক আছে, এখানে কিন্তু ক্রস গুণফল বলে নাই। তাহলে এটা কি আসবে, ইউ ভি সাইন থিটা ইকুয়ালস টু 3√3। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তাহলে আমরা যদি একটা কাজ করি, 2 নং সমীকরণকে আমরা যদি 1 নং সমীকরণ দ্বারা কি করি, ভাগ করে দিই। ঠিক আছে, তাহলে আমাদের কি আসবে দেখো তো, tan থিটা ইকুয়ালস টু আসবে হচ্ছে 3√3 ডিভাইড বাই হচ্ছে 9। তাহলে এখান থেকে আমরা হচ্ছে এটা কাটাকাটি করলে 3, তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে কত, 1/√3। তাহলে এখান থেকে থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স 1/√3। তাহলে tan ইনভার্স 1/√3 মানে হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে হচ্ছে π/6। তাহলে আনসার কত, সি। ঠিক আছে, ওকে। পরেরটা বলছে 5 একক 6 একক মানের দুটি ভেক্টর কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাহলে তাদের ডট গুণন হচ্ছে কত। তাহলে আমরা যদি হচ্ছে ডট গুণনটা দেখি তাদের, যে ইকুয়ালস টু হচ্ছে কি এ বি কজ হচ্ছে কত ডিগ্রি যেন, 60 ডিগ্রিতে দেওয়া আছে। তাহলে এ আর বি এর মান দেওয়া আছে কত, 5 ইন্টু 6 ইন্টু কস 60 এর মান কত, হাফ, হাফ দ্বারা এটা কাটলে হচ্ছে 3, তার মানে হচ্ছে আনসার কত, 15। আমাদের এ হচ্ছে আনসার। ক্লিয়ার, খুবই ইজি ম্যাথ। পরেরটা বলছে এ ক্রস বি যদি হচ্ছে এইটা হয়, এ বি এর মান আমাদের নির্ণয় করতে বলছে। তো এই জিনিসটা আমাদের হচ্ছে একটু কি বলে, ক্রস গুণন একটু করে নিতেই হবে, এটা ছাড়া আসলে আমাদের কোনো হাতে অপশন নাই। এটা করতে তোমার একটু টাইম যাবে, পরীক্ষার হলে কিছু করার নাই। দেখবা কোনো ম্যাথ হচ্ছে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো ম্যাথ হচ্ছে একটু টাইম লাগবে, এটাই হচ্ছে পরীক্ষার নিয়ম আর কি। ঠিক আছে, 2 এটা হচ্ছে 3। তাহলে এটা ইকুয়ালস টু দেওয়া আছে আই মাইনাস জে। তাহলে এখান থেকে আমরা যদি হচ্ছে ডট গুণনটা করে ফেলি, দেখো তাহলে কি আসবে আমাদের, 3b - 2 মাইনাস জে। এটা যদি বাদ যায় তাহলে 3a মাইনাস হচ্ছে 2 প্লাস কে যদি হয় 2a মাইনাস 2b ইকুয়ালস টু হচ্ছে i মাইনাস জে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি একটু সহগ সমীকৃত করে দেখি, দেখো এখানে কিন্তু আমাদের জে নাই, সরি কে নাই কোন, তাহলে কে এর সহগটাকে আমরা কত লিখতে পারি, 0। তাহলে এই যে এইটা ইকুয়ালস টু আমরা এটা কি লিখতে পারবো, 0। তাহলে হচ্ছে 2a মাইনাস 2b ইকুয়ালস হচ্ছে 0। এখান থেকে তুমি একটু ছোটখাটো ক্যালকুলেট করলে আসবে কি a ইকুয়ালস টু বি, কিন্তু আমাদের জিজ্ঞেস করছে a আর b এর মান কত। তাহলে এটার জন্য আমরা আরেকটা কাজ করি, এই যে i এর যে সহগটা আছে সেই সহগটাকে সমীকৃত করি। সেই সহগ সমীকৃত করলে দেখা যাচ্ছে 3b মাইনাস হচ্ছে 3b মাইনাস হচ্ছে 2 ইকুয়ালস টু কত, 1। তাহলে সেইখান থেকে 3b ইকুয়ালস টু হচ্ছে কত, 3। সুতরাং b ইকুয়ালস টু কত, 1। যেহেতু একটু আগে লিখে আসি ইকুয়ালস টু b, সুতরাং a এর মান কত আসবে, 1 আসবে। ঠিক আছে, এটা মনে রিটেন ম্যাথ আসছে সম্ভবত, হ্যাঁ রিটেন ম্যাথ আসে রাজশাহী ইউনিভার্সিটিতে। ওকে, আমরা যদি সামনে যাই, এবার হচ্ছে আমাদের দুটি
ভেক্টর সমান্তরাল লম্ব হওয়া সম্পর্কিত। তো আমরা হচ্ছে একটু আগে দেখে আসছি যে ডট আর ক্রস গুণন দেখছি, যখন ডট গুণনটা আমাদের হচ্ছে জিরো হয়ে যাবে, ডট গুণনটা যখন জিরো হয়ে যাবে তখন আমরা তাদেরকে বলবো হচ্ছে তারা পরস্পর লম্ব। যখন তাদের ক্রস গুণনটা হচ্ছে জিরো হয়ে যাবে তখন তাদেরকে আমরা হচ্ছে বলবো পরস্পর সমান্তরাল। তবে সমান্তরাল হওয়ার জন্য আবার একটা শর্টকাট আছে, তাদের যে হচ্ছে করসপন্ডিং যে ভ্যালুগুলো আছে, অর্থাৎ আই এর ভ্যালুর সাথে আই, জে এর ভ্যালুর সাথে জে, কে এর ভ্যালুর সাথে হচ্ছে কে, এদের যে অনুপাতটা আছে এই অনুপাতটা অবশ্যই কি হইতে হবে, সমান। তারা যদি সমান্তরাল হইতে হয় তাদের করসপন্ডিং অনুপাতগুলো হচ্ছে কি বলতো, সমান। ঠিক আছে, এই শর্টকাটটা মনে রাখো সমান্তরালের জন্য, এটা আমরা একাডেমিকে আসলে পড়ছি। বলছে পি ভেক্টর এটা, কিউ ভেক্টর এটা, পরস্পর লম্ব হলে এ এর মান কত, পরস্পর লম্ব হলে তাদের ডট গুণনটা হচ্ছে কি হবে, জিরো। তাহলে আমরা যদি হচ্ছে গুণ করে ফেলি, এটা একটু তাড়াতাড়ি আমরা করি, যে 2a² তারপরে হচ্ছে প্লাস 2a তারপরে হচ্ছে -4 ইকুয়ালস হচ্ছে তাদের জিরো, ডট গুণনটা জিরো। তাহলে এখান থেকে হচ্ছে a² প্লাস হচ্ছে a -2 ইকুয়ালস টু জিরো। তো আমরা এটা সলভ করতে পারি, দেখো a² -2a সরি প্লাস 2a -a -2 ইকুয়ালস টু হচ্ছে জিরো। তাহলে এইখান থেকে হচ্ছে আমরা a কমন নিলে a প্লাস 2 -1 কমন নিলে হচ্ছে a প্লাস 2 ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমরা a প্লাস 2 ইন্টু হচ্ছে a -1, তাহলে এখান থেকে আমরা দেখলাম a ইকুয়ালস টু আসতেছে 1, -2 1, -2। ঠিক আছে, খুবই ইজি ম্যাথ, কোয়াড্রেটিক ইকুয়েশন তোমাকে জাস্ট সলভ করা লাগছে আর কি। পরেরটা বলছে a এর মান কত হলে এইটার এটা হচ্ছে পরস্পর লম্ব হবে, পরস্পর লম্ব হবে মানে কি ডট গুণনটা হচ্ছে জিরো। তাহলে আমরা আগে ডট গুণনটা করে ফেলি। এটা হচ্ছে একটু আগে সিমিলার ম্যাথ আমরা করলাম না, a -2 প্লাস কে, a -2 প্লাস কে, 2a -a -4, 2a -a, এটা হচ্ছে সিমিলার ম্যাথ, একটু আগের ম্যাথটা যে করে আসলাম এটা একদম কপি ম্যাথ এটা। হ্যাঁ, এটা তোমরা নিজেরাই করো, নিজেরা কি, এই যে এখানেই করলাম মাত্র এই ম্যাথ আর এই ম্যাথ হচ্ছে সেম হুবহু। ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। বলছে দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি তাদের ডট গুণন হচ্ছে শূন্য হয় আর কি, বাস শেষ। এটা তো মুখস্থ অবজেক্টিভ, এটা হচ্ছে আসলে আমরা একটু আগে থিওরিতে পড়াইছি। ঠিক আছে, পরেরটা বলছে এম এর মান কত হলে পরস্পর দুটি লম্ব হবে, লম্ব হওয়ার শর্ত আবারও বলতেছি, আমাদের ডট গুণন কি হবে, জিরো। তাহলে আমরা যদি এখানে ডট গুণন করি 2m তারপরে হচ্ছে +6 তারপরে হচ্ছে -24 ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে 2m ইকুয়ালস টু হচ্ছে আসবে কত, 18, সুতরাং m ইকুয়ালস টু আসতেছে কত, 9। আমাদের এ হচ্ছে আনসার। ঠিক আছে, ওকে, পরের ম্যাথ বলছে এক্স ভেক্টর এটা, ওয়াই ভেক্টর এটা হলে নিচের কোন ভেক্টরটি এক্স ও ওয়াই এর উপর হচ্ছে কোন একক ভেক্টরটি এক্স ও ওয়াই এর উপর হচ্ছে লম্ব হবে আর কি। তো এটার হচ্ছে চেক করার জিনিসটা এরকম যে তুমি এই যে সাইডের যে মানগুলো আছে না, আমাদের এই যে মানগুলো আছে না, এই মানগুলো বাদ দিয়ে বাকি ভেক্টরটা যে কোনো একটার সাথে, যে কোনো, যেহেতু দুজনের উপরে লম্ব, যে কোনো একটার সাথে ডট গুণন করে দেখো জিরো আসে কিনা, তাইলেই হবে। কারণ এটার মেইন প্রসিজার হচ্ছে তোমাকে ক্রস গুণন করে তারপর হচ্ছে সেটার মান দ্বারা ভাগ করলে তুমি জিনিসটা পাবা। মনে রাখবা ক্রস গুণনে সবসময় হচ্ছে প্লাস মাইনাস একটা আসে, তো প্লাস মাইনাসটাকে তুমি কাউন্ট করলে হচ্ছে এটা আসতেও পারে আনসারটা। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে আনসার এটাই, কারণ হচ্ছে আমরা জানি যে একক ভেক্টর যখন হচ্ছে আমরা বের করি এরকম হচ্ছে একটা প্লাস মাইনাস থাকে। তাহলে এ ক্রস বি, এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা বের করার। তো বুঝাই যাচ্ছে যে প্লাস মাইনাস যেহেতু একটাতে আছে তাহলে আনসার হচ্ছে এটাই হওয়ার চান্স বেশি আর কি। ঠিক আছে, তাও আমরা জাস্ট একটু রিচেক করে দেখি আর কি। তাহলে আমরা কাজ করি, এইটার যে ওই ধরো এক্স হচ্ছে গুণ করে দেখি আর কি, এটার এক্স যদি আমরা হচ্ছে গুণ করে দেখি তাহলে আসবে হচ্ছে -3 আর -2 গুণ করলে হচ্ছে কত, 6। ঠিক আছে, আর +4 আর +1 গুণ করলে হচ্ছে 4, আর -5 আর 2 গুণ করলে হচ্ছে -10 ইকুয়ালস টু হচ্ছে 0। তো সুতরাং এটাই হচ্ছে আনসার আর কি। ঠিক আছে, এটা বুঝাই যায় যেহেতু আর কোনোটাতে প্লাস মাইনাস নেই, শুধু এটাতে প্লাস মাইনাস আছে, সুতরাং সি হচ্ছে আনসার। খুব বড় একটা ম্যাথ, আসলে 1 সেকেন্ডে সলভ হয়ে যায়। এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, বলছে যদি সমান্তরাল হয় এ বি এর মান কত। আমরা বলছিলাম যখন হচ্ছে এরকম এ বি সমান্তরাল হবে তাদের যে করেসপন্ডিং ভ্যালু, অর্থাৎ আই এর ভ্যালুর সাথে আই এর ভ্যালুর অনুপাত, বি এর জে এর ভ্যালুর সাথে জে এর ভ্যালুর অনুপাত, কে এর ভ্যালুর সাথে কে এর ভ্যালুর অনুপাতটা কি হবে, সমান হবে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি কি, যে a/2 ইকুয়ালস টু হচ্ছে 2/-4 ইকুয়ালস টু হচ্ছে 3/b। তো আমরা হচ্ছে একটা কাজ করি,
যে প্রথমে হচ্ছে এইটা নিয়ে যদি হচ্ছে করি, তাহলে এ ইকুয়ালস টু হচ্ছে আসবে কি 2 × 2 -4, তাহলে আনসার কত -1। -1 যেহেতু একটাতেই আছে তাহলে আনসার এটাই হবে, কারণ বাকিটা চেক করা লাগবে না, কারণ -1 আর কোনোটার মধ্যে নাই। ক্লিয়ার? ওকে, পরেরটা আসো। একক ভেক্টর সংক্রান্ত আমরা ব্যাপারগুলো দেখবো। একক ভেক্টর হচ্ছে কি, যে ভেক্টরের পরম মান হচ্ছে 1 তাকে আমরা বলি কি একক ভেক্টর। আর হচ্ছে একক ভেক্টর হলে তার মানটা কখনোই কি হইতে পারবে না, 0 হইতে পারবে না। কোন একটা একক ভেক্টরের মান কখনোই কি হইতে পারবে না, 0 হইতে পারবে না। তো সদৃশ সমান্তরাল একক ভেক্টর, এটা আমরা জানি কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে এটা হচ্ছে সদৃশ সমান্তরাল আর কি, ঠিক আছে। আর যদি বিসদৃশ সমান্তরাল বলে তাহলে এটার সামনে একটা কি আসবে, মাইনাস আসবে। আর যদি সমান্তরাল বলে এর দিকে বা এর বিপরীত দিকে যে কোনো একটা যদি র্যান্ডম ভেক্টর বলে, তখন তোমাকে প্লাস মাইনাস হচ্ছে দুইটাই দিতে হবে আর কি, কারণ সদৃশ কিন্তু বা সমান্তরাল কিন্তু সেম দিকেও হতে পারে বিপরীত দিকেও হতে পারে, এই জন্য দুইটাই দিতে হবে তোমাকে। আর ওইখান থেকে লেখা যায় যে কোনো একটা ভেক্টরকে প্রকাশ করার উপায় হচ্ছে ওই ভেক্টরের সাথে কোন একটা নির্দিষ্ট দিকে যদি আমরা একক ভেক্টর গুণ করে দিই তাহলে হচ্ছে মূল ভেক্টরটা পাওয়া যায় আর কি, ঠিক আছে। এগুলো খুবই বেসিক কথাবার্তা তোমাদের একাডেমিকের। এবার আসো হচ্ছে এই দুটি ভেক্টরকে যোগ করলে এদের সমান্তরালে অপর একটি ভেক্টর পাওয়া যায়। যেমন ধরো হচ্ছে আমরা যদি এরকম একটা তল নেই আর কি, ঠিক আছে। এই তলে হচ্ছে এটা একটা এ ভেক্টর, এটা হচ্ছে ধরো আর একটা বি ভেক্টর। আমরা যদি দুটাকে যোগ করি এই যোগফলটাও এই তলেই অবস্থান করবে। আমরা যদি দুইটাকে যোগ করি এই যোগফলটাও কি এই তলেই অবস্থান করবে, ঠিক আছে। আর যদি হচ্ছে ওইটা যেই তলে আছে, আমরা যদি এই দুইটাকে যদি ক্রস গুণন করি, ধরো এই তলে আছে, এই তলে হচ্ছে এই দুইটাকে আমরা যদি হচ্ছে কি করি ক্রস গুণন করি, তাদের ক্রস গুণফলটা হবে এই তলের সাথে লম্ব, এটা হবে তাদের ক্রস গুণফলটা, ঠিক আছে। তো এই ক্রস গুণফলকে যদি আমরা ক্রস গুণফলের মান দ্বারা ভাগ করি, তখন ওই তলের লম্ব বরাবর একটা আমরা একক ভেক্টর পাই, ওই তলের লম্ব বরাবর আমরা একটা একক ভেক্টর পাই। তাহলে এটা যদি হচ্ছে ভেক্টর হয় তাহলে তার মানটা হচ্ছে সবসময় কত আসবে, 1, যেহেতু সে এ যদি হচ্ছে একটা কি ভেক্টর হয়, একক ভেক্টর হয়, এটা তো আমরা জানি আর কি অলরেডি। ওকে, বলছে এক্স ওয়াই তল বরাবর তলের সমান্তরাল ভেক্টরে শুধু হচ্ছে আই জে থাকবে, এটা বোঝাই যাচ্ছে। যেহেতু এখানে এক্স ওয়াই তল বলছে তাহলে শুধু কি আই এর কম্পোনেন্ট থাকবে আর জে এর কম্পোনেন্ট। ধরো যদি হচ্ছে ওয়াই জেড বলতো তাহলে কে থাকতো বলতো, ওয়াই জেড তল বললে জে আর কে থাকবে। যেমন এই যে দেখো এক্স ওয়াই তলের লম্ব হলে কি হবে, প্লাস কে হবে। এগুলো সব আমরা আগে থেকেই জানি, কারণ হচ্ছে এই যে ধরো হচ্ছে এক্স, এটা ধরো হচ্ছে এক্স ওয়াই তল, তাই না, এক্স ওয়াই তল। তাহলে এখান থেকে আমাদের জেডটা কি বাইরের দিকে বের হয়ে যায়, তাহলে বাইরের দিকে আসলে কোন ভেক্টরটা কাজ করে, প্লাস কে। এটা কি এরকম বাইরের দিকে কাজ করে, অথবা আবার কি হতে পারে এটা এখান থেকে ভিতরের দিকেও কাজ করতে পারে, ঠিক আছে। সিমিলারলি হচ্ছে ওয়াই জেড তলের লম্বটা হচ্ছে প্লাস মাইনাস এ, এক্স জেড তলের হচ্ছে প্লাস মাইনাস কত জেড। এগুলা জাস্ট নর্মাল কনসেপ্ট, ঠিক আছে। পরেরটা বলছে এক্স ওয়াই তলের সমান্তরাল এটার সাথে হচ্ছে সমকোণে অবস্থিত কোন ভেক্টরটা কাজ করবে, ঠিক আছে। তো আমরা জানি যখন হচ্ছে এক্স ওয়াই তলের সমান্তরাল বলছে তার মানে হচ্ছে আমাদের শুধু কি থাকবে, আই থাকবে আর হচ্ছে জে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলছিলাম, যখন এরকম লম্ব চেক করতে বলবে আমরা এই মানটাকে আর নিব না, ঠিক আছে। এই মানটাকে ছাড়া আমরা হচ্ছে ক্যালকুলেট করার ট্রাই করব, ঠিক আছে। তো আসো আমরা মানটাকে ছাড়া ক্যালকুলেট করার ট্রাই করি। তাহলে এটার সাথে আমরা যদি এটাকে গুণ করি, প্রথম অপশনটা যদি আমরা চেক করতে যাই, প্রথম অপশনটা যদি চেক করি, দেখো 2 তারপরটা হচ্ছে কত -2 ইকুয়ালস টু কত চলে আসতেছে 0। এটা খুবই সুন্দর করে মিলে গেছে, তাহলে এটাই হবে আমাদের আনসার, ঠিক আছে। বাকিগুলো চেক করে দেখতে পারো মিলবে না, যেমন পরেরটার আনসার হচ্ছে 6, এইটার আনসার হচ্ছে গিয়ে আহ ও আচ্ছা, এখানে কিন্তু আমাদের আনসার কিন্তু দুইটা মিলে গেছে, হ্যাঁ দেখো আমাদের আনসার হচ্ছে দুইটা মিলে গেছে। তাহলে এখন বুঝবো কিভাবে কোনটা হয়েছে। আমাদের সিও কিন্তু কি 2 - 2 ইকুয়ালস টু 0, কিন্তু দুইটার মান কিন্তু ডিফারেন্ট। দেখো এইটার মান তুমি যদি বের করো কত আসবে, 1² প্লাস 1² কত আসতেছে, √2। আর এইটার মান যদি তুমি হচ্ছে বের করো তাহলে 1² প্লাস 1² এটাও √2 আসতেছে। তাহলে কিন্তু আমাদের এখানে কি √2 আছে, √2 না, এখানে কি আছে √44, যেটা আসলে খুবই আনলাইকলি, ঠিক আছে। তাহলে আমাদের আনসার কোনটা হবে বলো, আমাদের আনসার হবে হচ্ছে এ। কারণ হচ্ছে যেহেতু শুধু এক্স ওয়াই তল বলছে, আর যদি হচ্ছে এক্স ওয়াই জেড তল বলতো, মানে তিনটা তল বলতো, তখন হচ্ছে আনসার হতো কোনটা, সি, ঠিক আছে। ওকে, তাহলে আনসার কোনটা, এটা, কারণ এইটা হচ্ছে এটার সাথে মিলতেছে, এটার সাথে এটা মিলে নাই। ক্লিয়ার? ওকে, বলছে এ এর মান কত হলে ভেক্টরটি একটি একক ভেক্টর হবে। তাহলে আমরা জানি একক ভেক্টর হলে তাদের যে মানটা, সে মানটা কত, 1। তাহলে 1 হলে এখান থেকে হাফ স্কোয়ার প্লাস হচ্ছে 1/3 স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কত, 1। তাহলে আমরা যদি হচ্ছে এখান থেকে বর্গ করে দিই 1/4 প্লাস
1/9 প্লাস হচ্ছে কত a স্কোয়ার ইকুয়ালস টু 1 কে স্কোয়ার করলে তো 1 হয়, তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস 1/4 মাইনাস 1/9। তাহলে আমরা হচ্ছে এখানে 4 নং 36 করতে পারি, তাহলে হচ্ছে 36 মাইনাস 9 মাইনাস হচ্ছে 4। তাহলে এখান থেকে হচ্ছে 10 গেলে 26, 26 থেকে হচ্ছে 3 গেলে হচ্ছে 23 ডিভাইড বাই হচ্ছে 36। তাহলে এখান থেকে a যদি আমরা রুট করে দেই প্লাস মাইনাস √23 ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ওকে, পরেরটা। ওকে, তাহলে হচ্ছে আমাদের মোটামুটি প্রথম লেকচার প্রায় শেষ। তারপরে আমাদের এই চ্যাপ্টারে আরেকটা লেকচার হবে, ঠিক আছে? তো আশা করি হচ্ছে তোমরা যদি এখানকার একটু টুকটাক প্র্যাকটিস করো, আর ফিজিক্সের যদি বেসিক জানা থাকে, মোটামুটি এই চ্যাপ্টারটা খুব একটা কঠিন না আর কি। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।